ম্যাচ শুরুর প্রথম ঘণ্টাতেই 3 উইকেট হারানোর পর চাপটা ভালোভাবেই টের পাচ্ছিলেন ক্রিজে থাকা দুই পাক ব্যাটার বাবর আজম আর সাউদ শাকিল, যে চাপ থেকে আর মাথা তুলেই দাঁড়াতে পারেননি শাকিল। আদতে তাকে দাঁড়ানোর কোনো সুযোগই দেননি মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে সুইপ করতে চেয়েছিলেন শাকিল, কিন্তু বলে ব্যাটে হয়নি তার। বল তার ব্যাটের কানা ছুঁয়ে উঠে যায় উপরে, আর তাতেই পপিং ক্রিজে এসে সহজতম একটা ক্যাচ লুফে নেন লিটন দাস। ভাঙে বাবর শাকিলের 51 বলে গড়া 18 রানের পার্টনারশিপ। 28 বলে 8 রান করেন সাউদ শাকিল। পরের ব্যাটার সালমান আগা তিনিও সাজঘরে ফিরতে পারতেন গোল্ডেন ডাক হাতে নিয়ে, তবে তার ভাগ্য ভালো। ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে বল উপরে উঠে যায়, কিন্তু পড়েনি কোনো ফিল্ডারের হাতে। সব মিলিয়ে লাঞ্চের আগে পাকিস্তানকে শাসন করেছে টাইগার বোলাররা। 4 উইকেট তুলে নেওয়ার বিপরীতে 25 ওভারে খরচ হয়েছে কেবলই 75 রান। সব মিলিয়ে দ্বিতীয় দিন লাঞ্চের আগে পাকিস্তানের দলীয় রান 100 পার করতে দেয়নি টাইগার বোলাররা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রথম দিনে লিটন দাসের মাস্টার ক্লাস ইনিংসের পর দ্বিতীয় দিনে সিলেট টেস্ট নিজেদের কন্ট্রোলে নেওয়ার দায়িত্বটা পড়ে বোলারদের কাঁধে। আর খেলা শুরুর দ্বিতীয় ওভারেই ফলাফল এনে দেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করার চেষ্টায় টাইমিংয়ে গড়বড় করেন আব্দুল্লাহ ফজল, ফলে বল তার ব্যাটের কানা ছুঁয়ে যায় উইকেটের পেছনে। ডাইভ দিয়ে সেই বল নিজের বিশ্বস্ত গ্লাভস বন্দি করে নেন লিটন কুমার দাস। স্কোরবোর্ডে পাকিস্তানের 22 রানেই বাংলাদেশ পেয়ে যায় প্রথম উইকেটের দেখা। দিনের খেলা শুরুর আধা ঘন্টার মাঝেই আসে দ্বিতীয় উইকেটও, সেটাও তাসকিনেরই শিকার। এবার কেটেছেন আরেক পাক ওপেনারের টিকিট। লেট সুইং করা বলটা ডিফেন্স করতে চেয়েছিলেন ঢাকা টেস্টের সেঞ্চুরিয়ান আজান আওয়াইজ, কিন্তু বল ঠিকঠাক খেলতে পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ ওঠে শর্ট লেগে। মুমিনুল হক নেন সহজ একটা ক্যাচ, তাতেই 23 রানে 2 উইকেট পায় টাইগাররা। দিনের 17তম ওভারে প্রথমবার স্পিন আনা হয় অ্যাটাকে, আর ক্যাপ্টেন শান্তর এমন সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে মেহেদী মিরাজ সময় নেন মাত্র 1 বল। নিজের করা দ্বিতীয় বলে সাজঘরে পাঠান পাক ক্যাপ্টেন শান মাসুদকে। অফ স্টাম্পের বাইরের বল কাভারে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন মাসুদ। শর্ট কাভারে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন বদলি ফিল্ডার নাইম হাসান। সফট ডিসমিসাল হয়ে হতবাক পাকিস্তান অধিনায়ক। এমন শট খেলার জন্য যেন নিজেকেই বিশ্বাস করতে পারছেন না তিনি। যাই হোক, মিরাজের উইকেটে ভেঙেছে বাবর মাসুদ জুটির প্রতিরোধ। 61 রানে পড়েছে পাকিস্তানের তৃতীয় উইকেট।